হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। গ্রাফিক্স ডিজাইন আরো একটু টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো, কারণ গত যে 4টি ভিডিও আমি আপনাদের দেখিয়েছি সেগুলো আপনারা কিভাবে ইনস্টলেশন থেকে শুরু করে আপনি ফার্স্ট প্রজেক্ট করবেন, সেই ফার্স্ট প্রজেক্ট থেকে শুরু করে কিভাবে সেভ করবেন, এগুলো সবকিছু দেখিয়েছি। তো আপনি যদি আমার চ্যানেলের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসবেন, তাহলে এটা আপনার সুবিধা হবে। কারণ আমি একদম সিরিজ অনুযায়ী করছি, কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইন শিখুন একদম এ টু জেড, আমি একদম প্রফেশনালি এ টু জেড ভাবে আমি এটা শেখাতে যাচ্ছি। যাই হোক, তো আজকের আমি গত পর্বে আমি ইলাস্ট্রেটরে চলে যাই এবং একটি আর্টবোর্ড নিয়ে, এটা আর্টবোর্ড বা আপনি হোয়াইট বোর্ড যাই কিছু বলেন, নিউতে যাব। নিউতে গিয়ে আমরা এখানে প্রজেক্টের নাম দেব। প্রজেক্টের নাম দিলাম আমি ক্লাস, দিচ্ছি ক্লাস 5। আমার 5 নম্বর ক্লাস এটি চলছে। তো আর এটা আমি বারবার বলছি, আপনারা এটা চেক করে নেবেন যে এটা পয়েন্টস আছে কিনা। আমরা যখন অন্য কোনো, এখন আপাতত লোগো ডিজাইন করব, তো লোগো ডিজাইন এবার অনেকে বলবে যে লোগো তো এত বড় মাপ হয় না। আমরা স্ট্যান্ডার্ড একটা মাপ নিয়ে কাজ করছি। এবার আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা করে নেবেন, ছোট বড় সেটা আপনার ব্যাপার। আমি এই যে এটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন, এটাকে ছোট বড় আপনার যখন আপনি যখন শিখে যাবেন পুরো ব্যাপারটা, তখন এটা আপনি নিজের মতো করে করতে পারেন। এখন আমরা যেহেতু একদম বিগিনার, আমরা শুরুর লেভেলে আছি, সেই কারণে আমরা এইভাবে আপনারা শিখবো। তো আমরা কিভাবে করব, এটা আমরা হচ্ছে 800 এবার 610 থাকবে, এটা পয়েন্টস থাকবে। আমরা যখন অন্য ডিজাইন, যেমন আপনারা যখন কার্ড ডিজাইন করব বা ফ্লায়ার ডিজাইন করব, তখন আমরা এই মাপটা চেঞ্জ করে নেব। যাই হোক, ওকে করে দিলাম। তো গত পর্বে আমি রেক্টাঙ্গুলারের কাজ দেখিয়েছিলাম, আর সেখান থেকে একটা ছোট্ট প্রজেক্ট করে দেখিয়েছিলাম আপনাদের হাত সেটিং হওয়ার জন্য। আমি এখন অনেক ভিডিওই নিয়ে আসবো যেগুলো আপনাদের হাত সেটিং হওয়ার জন্য। আমি যেভাবে করব, আপনারা যদি সেই ভিডিওগুলো বারবার দেখে প্র্যাকটিস করেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের হাত ভালো সেটিং হয়ে যাবে। আর আপনি যত ভালো প্র্যাকটিস করবেন, ডিজাইন জিনিসটাই এরকম, তত আপনি ভালো দক্ষ হবেন গ্রাফিক্স ডিজাইন। যাই হোক, তো গত পর্বে আমরা এই সমস্ত টুলস গুলো আমি দেখিয়েছিলাম ব্যবহার করে। তো রেক্টেঙ্গুলার একটি কাজ আমি দেখিয়েছিলাম ছোট্ট একটা প্রজেক্ট করে। আজকের আমরা এই যে মেন আমাদের বেশিরভাগ যেটা কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গুলার ইলিপস টুলের কাজ বেশি লাগে। তো আমরা এই পলিগোনাল বা এগুলো হচ্ছে কম লাগে, এগুলো আমরা পরে কাজ দেখবো। তো আজকের আমি ইলিপস টুলের ছোট একটা প্রজেক্ট করে দেখাচ্ছি। তো ইলিপস টুলে আমি গতবার বলেছিলাম যে আমরা এটাকে ধরে মাউস টান দিয়ে যদি আমরা এটা করি, গোল হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করব, দেখুন আমার এটা পুরো সম্পূর্ণ গোল হচ্ছে, কিন্তু আপনাদের নাও হতে পারে। তার কারণ অনেকে এরকম আসবে, এরকম আসবে, বা অনেকে এরকম আসবে, কারণ আপনাদের হাত এখনো হয়তো সেটিং হয়নি। তো এইভাবে আসবে। তো এর থেকে আহ, মুক্তি পাওয়ার উপায় একটি আমি আপনাদের বলেছিলাম। তো তার আগে আমরা এটা স্টক কালারটা আপনারা হচ্ছে ক্লিক করবেন। এখানে মাউস যে কোনো একটা জায়গায় মাউস রাখবেন, রাখার পর এখানে হচ্ছে শিফট অল্ট চেপে তারপর মাউসটাকে চেপে টান দেবেন। তাহলে দেখুন যেখানে জিনিসটা আছে সেইখানটার মধ্যে এটা বড় হয়ে যাবে। তো এইটা দেখুন আমার একটা ফিল কালারটা আছে, এটা আমি সিলেক্ট করে নেব। দেখুন আমার এটা সিলেক্ট সিলেক্ট করে নেব। এরপরে কিন্তু আমরা ম্যানুয়ালি এগুলো দেখাচ্ছি, এরপরে শর্টকাট কিগুলো আমি আপনাদের কিবোর্ড থেকে কিভাবে নেবেন সেগুলো আমি দেখিয়ে দেবো। তো দেখুন এটা আমার এখন হোয়াইট আছে, এটা আমি যদি কালারটা এখন চেঞ্জ করি, দেখুন আমি চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? তো আর এটা হচ্ছে আমি বলেছি এটা ফিল কালার, আর এটা এর নিচে যেটা হচ্ছে স্টক কালার। স্টক কালারটা কি জিনিস, মানে বর্ডার কালার। তো বর্ডার কালারটা আমি একটু করে দেখি। আমি আমার ব্ল্যাক আছে, আমি চাচ্ছি যে এটাকে আমি উম, আচ্ছা, বর্ডার কালারটা আরো ভালো বোঝা যাবে আমি যদি এর ভিতরে আর একটা আমি ইলিপস টুল নিই। তাহলে আমি এর ভিতরে, দেখুন এর মধ্যে যদি আমি একটা কোনো জিনিস নিতে চাই, দেখুন আমি একদম সেন্টারে কি করে বুঝবো যে সেন্টারে আমার এই সেন্টার থেকে একদম পুরো ভালো করে হবে। তো এর জন্য আপনারা এইখানে কারসা নিয়ে গেলে দেখবেন সেন্টার বলে একটা কথা লেখা উঠবে, দেখবেন একদম গ্রিন কালারের সেন্টার বলে লেখাটা উঠেছে। তো এখানে আমরা শিফট অল্ট চেপে আবার এটাকে টান দেবো। দেখুন আমার সুন্দরভাবে হয়েছে। আমি ধরুন এরকম রাখবো, এগুলো কিন্তু আপনাদের হাত সেটিং এর জন্য আমি দেখাচ্ছি এগুলো। তো এবার আমার এটা ব্ল্যাক আছে, আমি এটাকে হোয়াইট করে দিই, তাহলে আমার কিন্তু স্টক কালারটা ভালো বুঝতে পারবেন। তো এবার আমি এটা বাইরে ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছেন বাইরে হয়ে গেছে। আর এর ফিল কালারটা দেখুন, এর ফিল কালারটাও কিন্তু রেড আছে। আমি চাই যে এর ফিল কালারটা আমি চেঞ্জ করে দেবো। এর ফিল কালারটা সবসময় কালার যখন চেঞ্জ করবেন বা যাই করবেন, এই যে অবজেক্টটাকে আপনারা হচ্ছে সিলেক্ট করে নেবেন, তারপরে আপনারা কালার দেবেন। না হলে কিন্তু আপনারা অনেকে কি করবে, যে এখানে গিয়ে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখুন আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তখন বলবে যে এই তো কালার এখানে চেঞ্জ হয়েছে কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। এটা এই কারণে হচ্ছে এটা আপনার সিলেক্ট নেই। এটা সিলেক্ট অবস্থায় করে আপনি এবার আপনার মনের মতো করে কালার দিয়ে দেবেন। আমি এখন বলছি আপনার মনের মতো করে কালার দিতে, এই কারণে আপনি আপনাদের মতো করে দিন। এরপরে কালার
যেগুলো কালার রিলেটেড আমি অনেক ভিডিও নিয়ে আসবো। কালার কি কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করে, কিভাবে কোনটার সঙ্গে কি যায়, কিভাবে এগুলো অনেক গুলো টিউটোরিয়াল নিয়ে আসবো, যে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, আমি এরপর আরো একটি নিলাম, আমি এরপর আবার একটা নিচ্ছি। এগুলো জাস্ট আপনাদের হাত সেটিং এর জন্য আমি এগুলো দেখাচ্ছি। আপনার পরবর্তীকালে আর যখন হাত সেটিং হয়ে যাবে, আজকের আমি দুটো পেন টুল আর এই ইলিপস টুলের কাজ আমি একটু দেখাচ্ছি। তারপর থেকে আমি পরের ভিডিও থেকে আমি আপনার প্রফেশনাল যে লোগো যেগুলো ডিজাইন হয় সেগুলো আমি চলে যাব। তো দেখুন, আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি করে এটা দেখাচ্ছি। আপনাদের হাত সেটিং এ আবার একটা নিয়ে যাচ্ছি। দেখুন, আমি আর একটা করে নিই, আমি একেবারে পরপর করে নিই তারপর আমি কালারগুলো চেঞ্জ করছি। দেখুন, এইভাবে আপনারা করবেন, তাহলে হাত সেটিং হবে আপনার। একদম যারা বিগিনার, আমি কিন্তু অনেক বারবার বলছি যে আমার এই টিউটোরিয়ালটা একদম বিগিনার যারা আছে তাদের একদম তাদের লেভেল থেকে আমি দেখে আমি এগুলো করছি। তো আপনারা যারা একটু জানেন তারা আমার নেক্সট ভিডিওগুলো থেকে স্টার্ট করতে পারেন, যে আমি এগুলো বেসিক দেখবো না, নেক্সট ভিডিও থেকে আপনারা স্টার্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা একদমই কিছু জানেন না, আমি তাদের দিকটা ভেবেই আমি এগুলো বানাচ্ছি। যাই হোক, এগুলো আপনারা এরকম কালার দেবেন, সিলেক্ট করবেন আর এইভাবে এরকম কালার দিবেন। দেখুন, এইভাবে আপনারা এরকম কালার দিবেন। আচ্ছা, যাই হোক, নিচের গুলো গ্রেডিয়েন্ট কালার, আমি গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমি পরে কথা বলবো। আমি আপাতত এমনি জাস্ট এমনি কালার দিই, কালার এইভাবে আপনারা কালার দেবেন। যাই হোক, একটা মোটামুটি একটা কিছু একটা ডিজাইন টাইপ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটা গেল আমার ইলিশ টুলকে কাজে লাগিয়ে আম, একটা যে কোনো কিছু। কারণ ইলিশ টুলটা এই কারণে বলছি, অনেক অনেক ক্ষেত্রে খুব ছোট ছোট ইলিশ টুলের কাজে আসবে, যেমন একদম ছোট ছোট এরকম ডিজাইন করতে হতে পারে, এরকম সার্কেল করতে হতে পারে। লোগো মানে খুব সূক্ষ্ম, এরকম ছোট ছোট খুব সার্কেল করতে হতে পারে। তো সেই জন্য আমি ইলিশ টুলটাকে একটু ভালো দেখালাম। যাই হোক, এটা আমার গেল ইলিশ টুলের। আপনারা সেভ করবেন কি করবেন আমি আপনাদের আরো একবার বলছি। কন্ট্রোল শিফট অল্ট এস চাপবেন, চাপার পর এইখানটা আপনি যেই ফরম্যাটে চাচ্ছেন, যেটা আপনার জেপিজি হোক বা আপনার যে পিএনজি হোক, আপনি যেটাই চাচ্ছেন সেটা আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি সেভ করবেন। সেভ করার পর আপনি এখানে চলে আসবে, এখানে আমি ক্লাস 5 আমি সেভ করে দিচ্ছি, ঠিক আছে। তো মোটামুটি এই ভিডিওটা আজকেই এইটুকু। নেক্সট ভিডিওতে আমি আপনাদের একদম এই পেন টুলের একটা কিছু করে দেখাবো। তারপর থেকে আমি একদম প্রফেশনাল লোগো কিভাবে আপনারা ডিজাইন করবেন সেইভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। বা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন। আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখুন এই কারণেই যে আমি এই রিলেটেড সমস্ত ভিডিও নিয়ে আসি। যেমন আমার চ্যানেলে আপনারা যদি দেখেন, তা ওয়েব ডিজাইনের উপর টিউটোরিয়াল রয়েছে। এরপর আমরা বুটস্ট্র্যাপ, আপনার অ্যাডভান্স যে ওয়েবসাইট যেগুলো সেগুলো করে দেখাবো। এটা গ্রাফিক্স ডিজাইন সিরিজ যাচ্ছে। তো এই রিলেটেড আমি সমস্ত ভিডিও নিয়ে আসি। আপনি কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইট করবেন এই রিলেটেড সমস্ত ভিডিও আমি নিয়ে আসবো। তো সেগুলোর নোটিফিকেশন পেতে আপনাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।